আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও বানাতে চলে আসলাম। তো কথা হচ্ছে তোমাদের পরীক্ষার মাত্র 7 দিন বাকি আছে। তো আমি এটা বুঝতে পারি যে এই সময়টাতে তোমাদের অনেক বেশি নার্ভাস লাগতেছে, মনে হচ্ছে পরীক্ষাতে আসলে কোনো কিছুই পারবো না। যা এতদিন শিখছিলাম সবই তো ভুলে গেছি, পরীক্ষায় কি লিখবো, আমি তো কোনো কিছুই পারবো না, আমি তো এ প্লাস তো দূরের কথা, আমি কি করব, মানে অনেক বেশি নিজেকে টেন্সড মনে হয়। এই জিনিসটা তুমি কিভাবে মন থেকে বের করবা সেটা হচ্ছে, একটা কথা হচ্ছে মানুষ সবার আগে নিজের কাছে যেতে অথবা সবার আগে নিজের কাছে হারে। তো তুমি নিজের কাছে আগে জিততে হবে, তাহলে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। তো এই জন্য তুমি তোমার মনকে যে ব্যাপারটা বোঝাবা, তুমি ভাববা যে বাকি 10টা ছেলে তো পরীক্ষা দিবে, বাকি 10টা মেয়ে তো পরীক্ষা দিবে, ওরা যদি পারে তাহলে আমিও পারবো। তুমি তোমার মাইন্ডসেটটা এরকম করবে, ওরা তো পারবে তাহলে আমিও পারবো। এই একটা ব্যাপার তুমি তোমার মাথার মধ্যে ঢোকায় ফেলবা। আর আরেকটা কথা চিন্তা করবা যে পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার জন্য একা করবে না, সবার জন্য করবে। তো এখানে অনেক ভালো স্টুডেন্ট থাকবে, যারা এক্সট্রা অর্ডিনারি থাকবে, তারপরে যারা কিছুই পারে না তাদের থাকবে। এই প্রশ্নটা করা হয় মেজরিটির কথা চিন্তা করে, অর্থাৎ এমন একটা প্রশ্ন করা হবে স্ট্যান্ডার্ড লেভেলে, যাতে খুব ভালো স্টুডেন্ট যে এক্সট্রা অর্ডিনারি বোঝে সেও যেন পারে, যে মিডল টাইপের স্টুডেন্ট সেও যেন পারে, আর যে একটু কম বোঝে, বুঝতে কষ্ট, সেও যেন এই ব্যাপারটা সলভ করতে পারে প্রশ্নগুলো। ঠিক আছে? তো প্রশ্নটা আহামরি খুব বেশি কঠিন কোশ্চেন হবে না। তো তুমি এই দুইটা ব্যাপার যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো যে প্রশ্ন যা আসবে ইনশাল্লাহ আমি পারবো, তোমার মাথায় একটা ব্যাপার সেট করতে হবে যে প্রশ্ন যা আসবে এটা তুমি পারবে। এটা যদি তুমি মাথার মধ্যে সেট করতে পারো তাহলে খুব সহজেই তুমি পরীক্ষা ভালো আনসার করতে পারবা। আর এতদিন যা পড়ছো শুধু ওগুলোর উপর ফোকাস করো। এখন যারা একটু এক্সট্রাঅর্ডিনারি মনে হয় যে হ্যাঁ আমি নতুন কিছু পড়লে পারবো, শুধু তারা নতুনগুলো ধরবা। আর যাদের একটা অধ্যায় পড়তে অনেক দিন সময় লেগে যায় তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, এখন নতুন করে কোনো কিছু তোমরা নতুন করে ধরো না, যেগুলো পারো ওগুলা খুব ভালোভাবে রিভিশন করো। দেন যদি নতুন অধ্যায়ের থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন টেস্ট পেপার ঘেটে দেখবা যেগুলো কি কি ইম্পর্টেন্ট, ওই ব্যাপারগুলো করবা। আর আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাজেশন তো ভিডিও বানিয়ে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তো ধরো তোমার একটা চ্যাপ্টার বাকি, ওই চ্যাপ্টারটা তুমি আগে পড়ো নাই, এখন মনে হচ্ছে ব্যাকআপ হিসেবে একটু দেখে যায়, তাহলে ওই যে সাজেশনগুলো দেওয়া হয়েছে ওই সাজেশনের মধ্যে যে টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে শুধু তুমি ওগুলো করে যাও। আশা করা যায় এখান থেকে তোমার 70 to 90% কোশ্চেন কমন পড়বে। বুঝতে পারছো? তোমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে খুব বেশি পড়তে হবে ব্যাপারটা এরকম না। পড়ার চেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে নিজের নার্ভ ধরে রাখা, প্রফুল্ল থাকা। তোমার মনে করতে হবে যে হ্যাঁ পরীক্ষা আমি পারবো ইনশাল্লাহ, এটা নর্মাল পরীক্ষা। তুমি যদি এটাকে অনেক বেশি চাপ নাও, তখন তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। দেখবা যে ক্রিকেটের ভাষাটা কথা আছে যে চাপের মুহূর্তে যে ভালো খেলে সে হচ্ছে ভালো প্লেয়ার, বড় প্লেয়ার বড় ম্যাচে খেলে, একটা কথা বলেন এরকম। তো তখনই তুমি ভালো রেজাল্ট করতে পারবা যখন তুমি এই বড় পরীক্ষাটাকে খুব সহজভাবে নিতে পারবো, মনে হবে আর এটি স্কুলের পরীক্ষা আমি পারবো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি এটাকে অনেক বড় করে ইস্যু করো, এত বড় পরীক্ষা আমি তো কোনো কিছু পারি না, এতদিন যা পড়ছি সবই তো ভুলে গেছি, এভাবে যদি তুমি নার্ভাসনেস তোমার কাজ করে যে আমি পারবো কি না পারবো, তাহলে তুমি পরীক্ষা ভালো আনসার করতে পারবো না। বুঝতে পারছো? এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি এতদিন যা যা শিখছো শুধু ওগুলাকে রিভিশন করো, ওগুলাকে একবার দুইবার তিনবার রিভিশন করো। রিভিশন করে নিজের মনকে এটা বোঝাও যে হ্যাঁ সবাই পারবে ইনশাল্লাহ আমিও পারবো। ঠিক আছে? তাহলে তোমাদের এই সময়টা খুবই ভালো কাটুক, দোয়া করি তোমাদের জন্য ইনশাল্লাহ, যে এই 7টা দিন তোমাদের টেনশন ফ্রি যেন তোমরা পড়াশোনা করতে পারো। 21 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি আল্লাহ তালা তোমাদের যে কষ্ট করছো সেই কষ্ট অনুযায়ী যেন তোমরা সফলতা অর্জন করো। তোমাদের জন্য অন্তস্থল থেকে দোয়া রইল, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। তোমাদের জন্য আবার নেক্সট কোনো ভিডিও আপলোড করব, সেখানে হয়তো কোনো একটা কোশ্চেন সলভ করা থাকবে। ঠিক আছে? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।